২০২৫ সালের ১৩ই জুন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসকে আরও বিস্ফোরক করে তোলে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। এই অভিযানে ইসরায়েল একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা আঘাত হানে। ইসরায়েলের এই অভিযানের পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা হামলা চালায়, যার অংশ হিসেবে তারা প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের অভিমুখে ছোড়ে। হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক বিবৃতিতে বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমরা উভয় পক্ষকে উত্তেজনা পরিহারের আহ্বান জানাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার পক্ষ থেকে প্রাথমিকভাবে এ নিয়ে কোনো নির্দিষ্ট বিশ্লেষণ না হলেও আল জাজিরা ও CNN উভয়ই ব্যাপকভাবে এই ইস্যুতে প্রতিবেদন প্রচার করেছে। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের এই অভিযানের পেছনে রয়েছে একাধিক কৌশলগত উদ্দেশ্য। প্রথমত, ইরানের পারমাণবিক কার্যক্রম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তেহরান যদি এই অস্ত্র অর্জন করে, তাহলে তা ইসরায়েলের জন্য সরাসরি অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রেক্ষাপটেই ইসরায়েল ইরানের নাতানজ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট সহ একাধিক পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, IDF ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এতে নিহত হন মেজর জেনারেল হোসেন সালামি, চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি ও জেনারেল গোলাম আলী রাশিদ। একই সঙ্গে প্রাণ হারান ইরানের ৬ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। এই সংঘাতের আরেকটি বড় পটভূমি হল আঞ্চলিক ছায়াযুদ্ধ। লেবানন, সিরিয়া ও গাজায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে। এবার অপারেশন রাইজিং লায়ন অভিযানে এসব গোষ্ঠীর ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক বিস্তার রোধ এবং তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন ফ্যাক্টরি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বহু বছর ধরেই বলে আসছেন, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া যাবে না। এবারের অভিযান সেই ঘোষণার বাস্তব রূপ। ইসরায়েল ইরান যুদ্ধ দ্বিতীয় দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত ৪ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছে। দুই দেশই নিজেদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই সংঘাত থামানোর পথ এখন দিন দিন কঠিন হয়ে উঠছে। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় যদি দুই পক্ষকে আলোচনায় আনা না যায়, তাহলে মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।